দর্শক, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক কেন্দ্রীয় কলেজ, আপনারা সকলে পরিচিত, এবং সিয়া মসজিদের পুলিশ, ট্রাফিক পুলিশের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু এদিক দিয়ে আমরা কিন্তু দেখেছি যে এই কেন্দ্রীয় কলেজের রাস্তার অপর পাশে কিন্তু আমরা একটি দোকান, টং দোকান আমরা দেখেছি। মানবিক দৃষ্টি নজর থেকে উনি মানুষের কাছে ভিক্ষা চাইতে পারতেছে না বিদায় উনি এখানে আপনার একটি চার দোকান এবং সিগারেটের দোকান নিয়ে বসেছে, এবং বিভিন্ন মানুষ এসে তাকে বিভিন্ন সময় কিন্তু আপনার এই যে একটা মানুষের পাশে মানবিক দৃষ্টি নজর থেকে প্রতিটা মানুষ হিসাবে আমরা আপনার পাশে দাঁড়ানোটা উচিত। সে জায়গা থেকে আপনি কি বলবেন, আপনার স্বামী নেই? আমার স্বামী পোলাও নাই, আমার একটা স্বামী অসুস্থ, বাসাবাড়ি কাজকর্ম করতে পারি না, এই যে আমি টুকটাক করে তো চলতে পারি। এখানে মানুষে বাধা সৃষ্টি করে আপনাকে? আচ্ছা, আপনি এখানে দোকান করার পর থেকে যদি এরপরে যদি মানুষ আইসা আপনাকে বাধা সৃষ্টি করে, আপনি বলবেন যে ভাই আমি অসহায় মানুষ, আমি এখানে এই দোকানটা করে আমার দিন যাপন। আপনার কোনো মেয়ে ছেলে কেউ নাই? ছেলে না, দুটো মেয়ে আছে, বিয়ে দিচ্ছি। আমি এসে অসুস্থ, আমি বাসাবাড়ি কাজকর্ম করতে পারি না। মানুষের বাসা বাড়িতে কাজ করতেন? আগে করতাম, আমার পারি না, আমার অনেক সমস্যা, শরীরে হাটের সমস্যা। অসুস্থ আপনার? দেখেন, একজন অসুস্থ মানুষ সে কিন্তু মানে সাধারণ মানুষের কাছে কিন্তু হাত পাততে পারতেছে না বিদায় এই যে একটি সাধারণ দেখেন সিগারেট আর হচ্ছে পানের দোকান নিয়ে এখানে রাস্তায় বসে তিনি তার জীবন জীবিকা চলার যে একটি নির্বাহীর যে পরিস্থিতি তিনি আপনার শুরু করছেন। কিন্তু বিভিন্ন সময় এখানে কিন্তু দেখেন সাধারণত মানুষ এসে কিন্তু তাকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। কেন এখানে একটা মানুষ কর্মজীবী এবং একটা মানুষ কর্ম করে খাবে, তাতে তার সমস্যাটা মানুষের কেন এই ধরনের আমাদের কিছু মানুষ রয়েছে এই সমাজে আমরা জানি, তারা কিন্তু বিভিন্ন সময় মানুষের ভালো দিকটা কিন্তু আপনার করে না। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের যে রাস্তার ঠিক অপর পাশে কিন্তু এই যে একজন বৃদ্ধ মহিলা এবং কি তার কিন্তু স্বামী নেই, সে কিন্তু যেমনটাই বলছিলেন। দর্শক সকলে আপনারা থাকবেন আমার সাথে, এরপরে আমরা জানবো যে কে আইসা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি হুমকি দেখায়, সেই ধরনের বাস্তবতা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি সাফেদ হোসেন রয়েছি দৈনিক আমাদের মাতৃভূমি থেকে।